আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রশান্তির খাবার। আজকে আমাদের রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিংড়ি বালাচাও। এখানে আমরা 50 গ্রাম চিংড়ি শুটকি নিয়েছি। যেহেতু চিংড়িটি বাজার থেকে কিনে এনেছি আর এটাতে প্রচুর ধুলোবালি থাকে, তাই এটাকে একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। দেখুন, চেলে নেওয়ার পরে অনেকগুলো ময়লা পড়ে গিয়েছে। এখন শুটকিগুলোকে একটি প্যানে মিডিয়াম আঁচে ভেজে নিব। যতক্ষণ না শুটকি থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে সে পর্যন্ত আমরা শুটকিগুলোকে ভাজতে থাকব। আমাদের শুটকি ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি পাত্রে তুলে নিব আর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। দেখুন, ধোয়ার পরে শুটকির গায়ে থেকে অনেকগুলো ময়লা বের হয়েছে। এভাবে আমরা 2-3 বার শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিব। তারপর 2 ঘন্টা পানিতে শুটকিগুলোকে ভিজিয়ে রাখবো। এরপর 2 ঘন্টা পর পানি ঝরিয়ে নিব। এখন কিছু লবণ টেলে নিব, এতে যে পানির পরিমাণ আছে তা তাহলে দূর হয়ে যাবে। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা শুটকি। শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নেব। শুটকি যখন ব্রাউন কালার হবে তখন শুটকিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একই তেলে 1 কাপ পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে তুলে নিব। একই তেলে 1/2 কাপ রসুন কুচি ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে রসুনগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। একই তেলে কিছু শুকনো মরিচ ভেজে নিব। মরিচ ভাজা হয়ে গেলে মরিচগুলোকে তুলে নিব। প্যানে সামান্য কিছু তেল রেখে বাকি তেলগুলো তুলে রাখবো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ টালা লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। মিডিয়াম আছে লবণ আর মরিচ গুঁড়ো হালকা ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন কুচি। এখন দিব স্বাদমতো শুকনো মরিচ গুঁড়ো। সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করলে হয়ে যাবে মজাদার চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিংড়ি বালাচাও। অনেকদিন সংগ্রহের জন্য বালাচাওগুলোকে আমি একটি কাচের জারে ভরে রেখেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।